আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের LZW এনকোডিং এবং ডিকোডিং এর যে ম্যাথগুলো রয়েছে আমি সেটা সমাধান করার চেষ্টা করব। তোমরা এক ভিডিওতেই এনকোডিং এবং ডিকোডিং এর সমাধানটা দেখতে পাবা। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো শুরুতেই আমি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পিক্সেল বিং ভ্যালু যে মানগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি এই ঘরে আমি লিখে ফেলতেছি। তো তোমরাও যে মানগুলো দেওয়া থাকবে সেগুলো হচ্ছে পিক্সেল বিং প্রসেসড এই ঘরে লিখে ফেলা। তো আমাদের মান লেখা প্রায় শেষ। তো এখন আমরা ডিকশনারি এন্ট্রি এটা সেট করব। তো এটা সেট করার জন্য আমরা খেয়াল রাখবো প্রথম ঘরটা আমরা ফাঁকা রাখবো। দ্বিতীয় ঘর থেকে আমরা পিক্সেল বিং ভ্যালুর জোড়া জোড়া আকারে লিখব। তো এভাবে লিখব 39 39। দ্বিতীয় ঘরে আমরা সেমভাবে জোড়া করব 39 126, মানে ওপরেরটা নিচেরটা এভাবে জোড়া করে লিখব। জোড়া করে না হলে দুইটা ভ্যালু না হলে তিনটা ভ্যালু করে লেখার চেষ্টা করব, তিনটা ভ্যালু না হলে চারটে করে লেখার চেষ্টা করব। তো দ্বিতীয়ত আমরা পরের জোড়া হবে 126 126 এবং পরবর্তী ভ্যালু হচ্ছে 126 39। এখন আমরা একটু খেয়াল করার চেষ্টা করব যে পরের ভ্যালু কিন্তু আমাদের 39 39 শর্তমতে হয়, কিন্তু আমরা উপরে কিন্তু দেখতে পাচ্ছি 39 39 কিন্তু এক জোড়া নিয়ে লিখেছি। তো এই জন্য আমরা পরের ঘরটা ফাঁকা রাখবো। তো এভাবে আমাদের খেয়াল রাখতে হবে যে ডিকশনারি ভ্যালুর একাধিক মান নেওয়া যাবে না, সেই ক্ষেত্রে আমরা ফাঁকা রাখবো। তো পরের ভ্যালু হবে 39 39 126। তো এই সারি এখান থেকে প্রবলেম শুরু আমাদের নেক্সট। তো পরবর্তীতে 126 126-এর জোড়া কিন্তু আমাদের রয়েছে। তো আমরা কি করব, এটা কি নেব না, তো আবারও ফাঁকা রাখবো শর্তমতে। তো পরবর্তীতে তিনটা ভ্যালু করে লিখব। যেহেতু আমাদের ডাবল জোড়ার ভ্যালু উপরে ছিল, তো এই জন্য আমরা তিন ভ্যালু মানটা আমরা এখানে এন্ট্রি করব। তো এই জন্যে 126 126 39 হবে। সেম প্রসেসে আমরা এখান থেকে প্রবলেম শুরু এটার। তো এখানে রয়েছে 39 39, যেহেতু উপরে রয়েছে তাই এক ঘর ফাঁকা, এবং পরবর্তীতে আমাদের 39 39 126ও কিন্তু উপরে ছিল, তাই পরের ঘরও ফাঁকা। তো এই জন্য আমরা চারটা ভ্যালু আকারে লিখব। তো 39 39 126 126 দ্যাটস। তো এখান থেকে প্রবলেম শুরু, পরের ঘর 126 39 এটা কিন্তু রয়েছে, তো এই ঘর কী করব, ফাঁকা। তো পরের তিনটা 126 39 39 কি ছিল, নাই, তো এই জন্যে 126 39 এবং 39 লিখে ফেললাম। তো পরের প্রবলেম শুরু হবে এখান থেকে। তো পরেরটা 39 126 এই জোড়া কিন্তু আছে, তো এটা ফাঁকা পরের ঘর। তো পরের তিনটা ভ্যালু কিন্তু 39 126 126 কিন্তু উপরে নেই, তাই এটা আমরা লিখে ফেলবো। দ্যাটস ইট। তো আমরা কিন্তু জানি যে এখানে 2 টু দি পাওয়ার 8 মিনস এ পিক্সেল ভ্যালু টোটাল ভ্যালু হচ্ছে 256 এবং লোয়েস্ট ভ্যালু 0 থেকে 255, টোটাল হচ্ছে আমাদের 256টি ভ্যালু রয়েছে। তো এই 256টি ভ্যালুর জন্য আমরা কি করব, ডিকশনারি লোকেশান হবে আমাদের প্রথম ঘর। খেয়াল রাখবো আমরা ডিকশনারি লোকেশানের প্রথম ঘর আমরা ফাঁকা রাখবো, পরের ঘর থেকে আমরা লেখা শুরু করব 256, পরেরটা 257, পরের ডিকশনারি এন্ট্রির লোকেশান হবে 258। এভাবে আমরা কিন্তু বসায় দেব, এবং যেটা ফাঁকা থাকবে সেটা কিন্তু আমরা ফাঁকাই রাখবো। তো আমরা সেমভাবে আমরা সিরিয়াল অনুসারে কিন্তু বসায় দিচ্ছি, যেই ডিকশনারি এন্ট্রির ভ্যালু ফাঁকা রয়েছে সেটা কিন্তু আমরা ফাঁকাই রাখবো, এবং সিরিয়াল ওয়াইজ 256 থেকে শুরু করে আমরা কিন্তু এভাবে সিরিয়াল ওয়াইজ লিখে ফেললাম। এবং পরবর্তী আমরা এখন এনকোডেড আউটপুট লেখার চেষ্টা করব। তো এটার জন্য আমরা খেয়াল রাখবো ডিকশনারি এন্ট্রির লাস্টের ভ্যালুটা আমরা বাদ দিয়ে প্রথম ভ্যালুটা লেখার চেষ্টা করব। আমি আবারও বলি, ডিকশনারি ভ্যালুর লাস্টের একটা করে ভ্যালু বাদ দিয়ে প্রথম একটা করে ভ্যালু আমরা লিখে ফেলতেছি কিন্তু। তো যেই ঘর ফাঁকা আমাদের সেই ঘর কিন্তু ফাঁকাই রাখবো।
পরবর্তী লাস্টের একটা ঘর বাদ দিলে আমাদের কিন্তু 39 হয়, যেটার জন্য কিন্তু আমাদের লিখতে হবে ডিকশনারি লোকেশানে যে ভ্যালুটা সেইটা কিন্তু লিখতে হবে এখানে। তো এতটুকুই তফাৎ কিন্তু আমাদের, এটা আমরা খেয়াল রাখবো। তো পরবর্তী ঘর ফাঁকা এবং 126 এটার লোকেশান হচ্ছে আমাদের 258, তাই আমরা এখানে 258 লিখে ফেলবো। পরের ঘর ফাঁকা, পরেরটাও ফাঁকা, লাস্টেরটা বাদ দিলে আমাদের 126 হয়, যেটার লোকেশান হচ্ছে 260। তো এটাও আমরা এভাবে লিখে ফেলবো। তো পরের ঘর সেমভাবে ফাঁকা আমরা ফাঁকা রাখবো। পরের একটা বাদ 126 সেটার ডিকশনারি লোকেশান হচ্ছে আমাদের 259। তো 259 আমরা লিখে ফেললাম। পরের ঘর ফাঁকা আমরা ফাঁকা রাখবো। পরের একটা ভ্যালু বাদ 126 যেটার ডিকশনারি লোকেশান হচ্ছে আমাদের কোথায় 257, সেটাও আমরা লিখে ফেললাম। তো এখন আমাদের কারেন্টলি রিকগনাইজ সিকোয়েন্স এই ঘরের ভ্যালু আমরা লেখার চেষ্টা করব। তো এটার জন্য আমরা এই প্রসেসে লেখার চেষ্টা করব যে পিক্সেল ভ্যালুর উপরের ঘরে এই সেকশনভাবে আমরা লেখার ট্রাই করব। তোমরা দেখতে পাচ্ছ যে 126 উপরেরটা নিচের ঘরে যাবে সিকোয়েন্সের ভ্যালু, পিক্সেলের উপরেরটা নিচের ঘরে যাচ্ছে সিকোয়েন্সের নিচের ঘরে। তোমরা কিন্তু ভিডিওতে দেখানো অনুসারে এভাবে লিখে ফেলবা। এখন একটু বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের এই 39 রয়েছিল কিন্তু আমাদের এমটি ঘরে, মানে ফাঁকা ছিল এটার কিন্তু ডিকশনারি লোকেশান। তো এটার ক্ষেত্রে আমরা কি করব, ফাঁকার ক্ষেত্রে আমরা ফাঁকা ঘর এবং উপরেরটা ভ্যালু জোড়া আকারে এভাবে লেখার চেষ্টা করব। জাস্ট এতটুকুই পার্থক্য যে এটার ডিকশনারি লোকেশানটা ফাঁকা থাকবে, তো সেইটার এবং তার উপরের ঘর এভাবে লিখব। পরের প্রসেস সেম, উপরেরটা নিচের ঘরে চলে আসতেছে, কিন্তু পরের আবারও ফাঁকা ঘর। তো এটার জন্য কি করব, ফাঁকা ঘরের পিক্সেল ভ্যালু এবং উপরের ঘরে পিক্সেল ভ্যালু জোড়া আকারে লিখলাম। পরেরটা সেম, পরেরটাও ফাঁকা ঘর। তো এটার ক্ষেত্রে আমরা সেম প্রসেসে 39 চলে আসলো এবং পরের ঘর দুঃখিত আমাদের এখানে কিন্তু এটার ফাঁকা ঘর ছিল, তো এটার জন্য 39 উপরেরটা জোড়া আকারে লিখলাম। পরের ঘর কিন্তু আমাদের আবারও ফাঁকা। তো এই ক্ষেত্রে আমরা কি করব, ফাঁকা ঘরের ভ্যালু আমরা নিতে পারবো না, পরেরটাও ফাঁকা। তো উপরেরটা ফাঁকা ঘরের সবসময় উপরেরটা আমাদের সঙ্গে থাকবে এবং ফাঁকা যেহেতু দুই ঘর ছিল 126 সেটা শিফট হলো। পরেরটা সেমভাবে উপরেরটার নিচে এইভাবে ক্রস সেকশন, পরের ঘরে ফাঁকা আবারও সেমভাবে 126 আমরা লিখে ফেলবো। সেম প্রসেস সবগুলোর ক্ষেত্রে। আশা করি তোমরা ভিডিও অনুসারে যদি দেখো তাহলে অবশ্যই করতে পারবা সেমভাবে। পরের ঘর ফাঁকা 126 এবং এই 126টা আমরা খেয়াল রাখবো সবসময়, আমরা সিকোয়েন্সের ঘরেও দিব এবং পরের যে আমাদের এনকোডেড আউটপুট রয়েছে আমরা সেই ঘরেও এই পিক্সেল ভ্যালুর মানটা আমরা শিফট করব। তো এটাই ছিল আমাদের LZW কোডিংয়ের এনকোডেড টের ম্যাথস প্রবলেম সলিউশন। তো এখন আমরা পরবর্তী এই এনকোডেড ভ্যালু থেকে কিভাবে আমরা LZW ডিকোড করতে পারি সেটা আমরা দেখব। তো এই জন্য আমরা শুরুতে তোমরা দেখতে পাচ্ছ যে এনকোডেড ম্যাথের যে এনকোডেড আউটপুট ছিল সেইগুলো আমরা লিখে ফেলবো ডিকোড করার সময় পিক্সেল বিং প্রসেসড এই বরাবর আমরা কিন্তু এই ভ্যালুগুলো লিখে ফেলবো। তো লিখে ফেলার পর আমাদের পরবর্তী রিকগনাইজড সিকোয়েন্সের যে ভ্যালুগুলো থাকবে সেইটা এর একটা ঘর ফাঁকা রাখবো, প্রথম ঘর, এবং যে আউটপুটগুলো পেয়েছি আমরা সেই আউটপুটগুলো আমরা এক ঘর ফাঁকা রেখে সিরিয়াল অনুসারে আমরা লিখে ফেলবো। সেমভাবে এই ঘরেও আমরা এক ঘর ফাঁকা রাখবো এবং দেন ফাঁকা রাখার পর এই এনকোডেড আউটপুটের যে ভ্যালুগুলো পেয়েছি পিক্সেল বিং ভ্যালুতে লিখেছি সেগুলো আমরা সিরিয়াল ওয়াইজ এক ঘর ফাঁকা রেখে লিখে ফেললাম। এরপর আমরা ডিকশনারি লোকেশান লেখার ক্ষেত্রে আমরা সেমভাবে আমরা 256 যে হাইয়েস্ট ভ্যালু ছিল আমাদের সেইটা এক ঘর ফাঁকা রেখে আমরা খেয়াল রাখবো সিরিয়াল ওয়াইজ এভাবে লিখে ফেলবো।
তো এরপর আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, বা আমরা চাইলে এটা মুখস্থ রাখতে পারি। ডিকশনারি এন্ট্রি যে ভ্যালুটা আমরা পেয়েছিলাম এনকোডেড করার সময়, তো সেই ভ্যালুগুলো আমরা ওপরে এক ঘর এবং নিচে এক ঘর ফাঁকা রেখে এভাবে সিরিয়াল ওয়াইজ আমরা বসাই দেব। হুবহু যেভাবে এনকোডেড আউটপুটে আমরা যে ভ্যালুগুলো পেয়েছিলাম ডিকশনারি এন্ট্রি, সেই ভ্যালুগুলো আমরা সিরিয়াল ওয়াইজ লিখে ফেলব। তো এটার জন্য অবশ্যই খেয়াল রাখবা নিচে এক ঘর এবং ওপরে এভাবে এক ঘর ফাঁকা থাকতে হবে। তো এরপর আমাদের রয়েছে ডিকোডেড আউটপুট। তো ডিকোডেড আউটপুট আমরা তো এভাবে আমরা ওপর থেকে নিচে ঘর এভাবে আমরা ডিকোডেড ভ্যালুগুলো লিখে ফেলব। তো এই পরের ডিকোডেড ভ্যালু 256, এটা লেখার ক্ষেত্রে আমাদের একটুকু খেয়াল রাখতে হবে যে এটার যে এন্ট্রি ভ্যালু ছিল ডিকশনারি এন্ট্রি ভ্যালু, তো সেই এন্ট্রি ভ্যালুটা আমাদের লিখতে হবে। জাস্ট এতটুকুই আমাদের মাথায় রাখলে হবে, বাকি যে ভ্যালুগুলো রয়েছে সেটা আমাদের সেমভাবে লিখতে হবে। যে আমাদের 256, 258 এগুলো কিন্তু লোকেশানের ভ্যালু, ডিকশনারি লোকেশান। তো এই লোকেশানের যে এন্ট্রি ভ্যালু, সেই এন্ট্রি ভ্যালুগুলো আমাদের এভাবে ডিকোডেড আউটপুটের ঘরে লিখতে হবে। আশা করি এভাবে তোমরা লিখতে পারবে। তো সেমভাবে আমাদের 259-এর এন্ট্রি ভ্যালু আমরা লিখলাম, 257-এর এন্ট্রি ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 39,126। তো এটা আমরা লিখে ফেললাম এবং পরের 126 নিচে চলে যাবে। পিক্সেল বিং ভ্যালুর সেই মানটা আগের মতো করে নিচে যাবে। তো এটাই ছিল ডিকোডেড ম্যাথের সমাধান। তো এটার আমরা মেলানোর জন্য আমরা কিন্তু এটার যে পিক্সেল ভ্যালু বা ডিকোডেড আউটপুট যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো আমরা সিরিয়াল অনুসারে লিখতেছি। 39, 39, 126, 126, পরবর্তীতে 39-এর জোড়া, এভাবে আমরা কম অনুসারে লিখব। সবগুলো আমরা সিরিয়াল অনুসারে লিখতেছি, কিন্তু ডিকোডেড আউটপুটের এই ভ্যালুগুলো আমরা সিরিয়াল অনুসারে লিখতেছি। এটা লেখার উদ্দেশ্য আমরা এনকোডিং করার সময় যে এই ভ্যালুগুলো আমরা লিখতেছি এগুলো আমরা আগের এনকোডেড যে ভ্যালু ছিল সেটার সাথে আমরা কিন্তু হুবহু মিল পেয়েছি। তো এই জন্যে আমাদের এনকোডিং এবং ডিকোডিং আমাদের ম্যাথটি হয়েছে, আমরা কনফার্ম বলতে পারি। দ্যাটস ইট।